রাধে কৃষ্ণ। সকল সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণববৃন্দকে প্রণাম জানিয়ে আজকে আমরা অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এই অন্নদা একাদশী ব্রত কবে হবে, কখন পালনের টাইম, সেই সম্পর্কেও আমরা শ্রবণ করব। তো আসুন সময় নষ্ট না করে আমরা আজকের এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় জয় শ্রী শ্রী অন্নদা একাদশী ব্রত মহোৎসব কি। তো সকলে মনে রাখবেন যে এখন চাতুর্মাস্য ব্রত চলছে, আর চাতুর্মাস্য ব্রতের এটা হচ্ছে দ্বিতীয় মাস এবং এই দ্বিতীয় মাসে ভাদ্র মাসে প্রথম একাদশী হচ্ছে এই অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী আগামীকাল 19শে আগস্ট একই সঙ্গে সব জায়গায় অনুষ্ঠিত হবে এবং যারা এই অন্নদা একাদশী করবেন তারা সকলেই পরের দিন অর্থাৎ মঙ্গলবার বুধবার 9:33-এর মধ্যে কিন্তু পালন করবেন। হ্যাঁ, 9:33-এর মধ্যে পালন করবেন, অর্থাৎ কালকে শনিবার, কালকে মঙ্গলবার, আগামীকাল মঙ্গলবার 19শে আগস্ট আপনারা অন্নদা একাদশী ব্রত পালন করবেন আর পরের দিন 9:33-এর মধ্যে, সকাল 9:33-এর মধ্যে একাদশী পালন করবেন। এই হচ্ছে সারা পৃথিবীব্যাপী অন্নদা একাদশী ব্রত উপবাসের সময় এবং মাহাত্ম্য। এবার আমরা মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই অন্নদা একাদশী সম্পর্কে শাস্ত্রে কি বর্ণনা করা আছে সে কথা আমরা শ্রবণ করব। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে। আপনারা সকলেই জানেন যে 18টি যে পুরাণ তার মধ্যে অন্যতম পুরাণ হচ্ছে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ। এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি তা আমরা শুনতে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। যুধিষ্ঠির মহারাজ তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে কৃষ্ণপক্ষী ওই একাদশীর নাম কি, আমি আপনার কাছে জানতে চাই। শ্রীকৃষ্ণ তখন তার উত্তরে বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা তোমাকে বর্ণনা করছি, তুমি একান্ত চিত্তে তা শ্রবণ করো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যদিও সকল একাদশী ব্রতই সর্বপাপ বিনাশিনী, তবুও আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনতে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী। তা আমরা যদি জীবনে আনন্দ পেতে চাই, আমরা যদি আমাদের জীবনে সুখ শান্তি সব কিছুকে প্রাপ্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদের পাপ থেকে মুক্ত হতে হবে এবং এই পাপ থেকে মুক্ত হওয়ার অনেক উপায় রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হলো এই একাদশী ব্রত পালন, যা অত্যন্ত সহজ এবং তাতে খরচাও কম। খুব সহজে আমরা এই ব্রত পালন করতে পারি। যিনি শ্রীহরির চরণে এই দিনে অর্চনা করেন এবং ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ করলেই রাশি রাশি পাপ বিদরিত হয়। ধরা যাক আগামীকাল একাদশী এবং আজকে থেকে আগামীকাল পর্যন্ত যদি কোনো মানুষ এই অন্নদা একাদশী কথাটাও বারবার শ্রবণ করে বা স্মরণ করে, তাহলেও তার সর্বপাপ মুক্ত হয়। এমনকি এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এখন তোমাকে সেই প্রসঙ্গে বলবো। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল এবং স্বপ্রতিজ্ঞা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজ পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। আমরা জানি হরিশ্চন্দ্রের কথা। রাজা হরিশ্চন্দ্র তিনি এক মহান নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী সম্রাট ছিলেন।
চক্রবর্তী সম্রাট হচ্ছে সম্রাট বা রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো সেই রাজা হরিশ্চন্দ্র তিনি জগতে বিখ্যাত ছিলেন কিসের জন্য? সত্যবাদী এবং দানশীলতার জন্য। কিন্তু পূর্বজন্মের কর্মফল এবং অন্যকে যে প্রতিজ্ঞা করেছিলেন সে প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তার এমনই অবস্থা হলো যে তিনি রাজ্যচ্যুত হলেন, রাজ্যভ্রষ্ট হলেন। এমনকি তার দারিদ্রতা এমন জায়গায় চলে এলো যে নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। হে রাজেন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করলেন। তো আমরা দেখতে পাই পরবর্তীকালে এই রাজা হরিশ্চন্দ্র তিনি চণ্ডালের দাসত্ব গ্রহণ করে মরা পোড়াতেন, শ্মশানে থাকতেন, চণ্ডালের কাজ করতেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্মফল কাউকে ছাড়ে না, সে মনুষ্য হোক, দেবতা হোক, ভগবান হোক আর রাজাই হোক, কর্মফল সকলকেই ভোগ করতে হয়। তাই তিনি মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথা যাই, কিভাবে এই দুর্দশার হাত থেকে রক্ষা পাই, এই চিন্তায় তিনি দিনভর বিভোর হলেন। সারা দিন তিনি দুশ্চিন্তায় মগ্ন, কোথায় কিভাবে তিনি এই পথ থেকে মুক্তি পেতে পারেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখী পরায়ণ, পরদুঃখে দুঃখী, পরসুখে সুখী এই ধরনের মুনি গৌতম ঋষি রাজার কাছে এলেন। দৈবাক্রমে এরকম সাধুগুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ বা এরকম মুনি ঋষির সাক্ষাৎ হয়। তো হঠাৎ করে পূর্বজন্মের কোনো সুকৃতির প্রভাবে সেই রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে গৌতম মুনির সাক্ষাৎ হয়। তো যাই হোক, আপনারা এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করছেন। এর মাঝখানে একটি কথা বলবো, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই অনুপম গাঙ্গুলি ভাগবত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই চ্যানেলটিতে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। এছাড়া যে কোনো ধরনের বৈদিক ক্রিয়া, কর্ম, পুজো পাঠ এবং জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রয়োজন হলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভাগবত সপ্তাহ, ভাগবতী কথা ইত্যাদির জন্যেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের, যেমন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বিভিন্ন শাস্ত্রের আলোচনা এখানে হয়ে থাকে। আপনারা এই চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো জানাবেন, শ্রবণ করবেন এবং অন্যকে শ্রবণ করার সুযোগ করে দেবেন। আর যেটা বললাম যে কোনো ধরনের বৈদিক ক্রিয়াকর্ম, বিবাহ, শ্রাদ্ধাদি ক্রিয়া, পুজো পাঠ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, মাঙ্গলিক দোষ খণ্ডন, কালসর্প দোষ খণ্ডন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয়ে আলোচনা যদি আপনাদের থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, এই আশীর্বাদ আমার তরফ থেকে রইল। আর আসুন আমরা যেখানে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে ফিরে যাই। তাহলে আমরা দেখতে পেলাম যে গৌতম ঋষির সাথে রাজা হরিশ্চন্দ্রের দেখা হলো। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনি বিস্ময়াপন্ন হলেন। গৌতম মুনি অবাক হয়ে গেলেন যে একজন চক্রবর্তী সম্রাট হয়ে আজ কি অবস্থা। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশী অন্নদা একাদশী নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে যখন আমরা প্রকৃত সাধুগুরু, মহান কোনো ব্যক্তির দর্শন লাভ করি, তিনি কিন্তু মুক্তির উপায় বলে দেন। তা চক্রবর্তী সম্রাট শ্রী হরিশ্চন্দ্রের সঙ্গে দেখা হলো কার? গৌতম মুনি। গৌতম মুনি কি উপদেশ দিলেন? যে আপনি
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, এই অন্নদা একাদশী ব্রতটি আপনি পালন করুন। হে রাজন, এই ব্রত পালনে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। তাই আমিও আপনাদের বলবো, আগামী কাল মঙ্গলবার 19শে আগস্ট 2রা ভাদ্র 1432 2025 সাল, অবশ্যই আপনারা সকলে নিজের দুঃখের সমাধান, নিজের সমস্যার সমাধান করুন একাদশী ব্রত পালন করার মাধ্যমে। আর যারা একাদশী ব্রত পালন করবেন, পালনের টাইম আমি আপনাদের বলে দিয়েছি যে ব্রহ্ম মুহূর্ত থেকে 9:33-এর মধ্যে পরের দিন পালন করে নেবেন। তো রাজা বললেন যে এই একাদশী ব্রত রাজাকে বললেন যে এইভাবে একাদশী ব্রত আপনি পালন করুন, তাহলে সব পাপের মুক্তি হবে। তাই আমি আপনাদের বলবো, আপনারাও গৌতমী মুনির কথা মতো একাদশী ব্রত পালন করুন। দেখুন, শাস্ত্র কথা শুধু শ্রবণ করলে হবে না, তাকে পালন করতে হবে, তাকে স্মরণ করতে হবে, তাকে মনন করতে হবে, তবেই সেই শাস্ত্রের মর্যাদা আমরা রক্ষা করতে পারবো। হরিকথা শুধু শ্রবণ করলে হবে না, সেখান থেকে আমরা কি শিখলাম সেইটা আমাদের বুঝতে হবে। তা আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব, তাই ওই দিন উপবাস করে আপনি রাত্রি জাগরণ করবেন। গৌতমী মুনি এই কথা বললেন যে রাজন, আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে আগামী 7 দিন পরেই হচ্ছে অন্নদা একাদশী ব্রত। কিন্তু আমি বলবো যে আপনারা আরও ভাগ্যবান, যারা এই ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন, আপনারা কিন্তু আগামীকালই একাদশী ব্রত করতে পারবেন। আপনারা আরও বেশি ভাগ্যবান, বা যারা যে মুহূর্ত থেকে এই ভিডিও দেখলেন সেই মুহূর্তেই কিন্তু আপনারা একাদশী ব্রত শুরু করুন। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করতে হবে। এই ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি। এই কথা বলে গৌতমী মুনি অন্তর্নিহিত হলেন, চলে গেলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করতে লাগলেন। অর্থাৎ রাজা সঙ্গে সঙ্গে ঋষির কথা শুনলেন, তাই তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব আপনি শ্রবণ করুন। এতক্ষণ পর্যন্ত এই কাহিনীটি বর্ণনা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, এবং এই ব্রত করলেন রাজা হরিশ্চন্দ্র। করবার পর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন যে হে মহারাজ, এই ব্রতের প্রভাব আপনি শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখের অবসান হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলছেন যে বহু বছরের দুঃখের অবসান হয়। এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখের বিনাশ হলো। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃত পুত্র জীবিত হলো। যে যে সমস্যাগুলো ছিল, যার একটাও কখনোই সম্ভব নয়, কিন্তু এই একাদশী ব্রতের প্রভাবে সেটা কিন্তু হলো কি না, তিনি তার হারিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পেলেন, মৃত পুত্র জীবিত হলো এবং তিনি তার রাজ্য এবং রাজত্ব ফিরে পেলেন। আকাশ থেকে দেবগণ তখন দন্দুবি বাজাতে লাগলো, পুষ্পবর্ষণ করতে লাগলো। রাজা অনাদিকাল নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সমেত স্বর্গে গমন করল। জয় জয় শ্রী শ্রী অন্নদা একাদশী ব্রত মহোৎসব কি! তাহলে বুঝতেই পারছেন একাদশীর মাহাত্ম্য, একাদশী কত শ্রেষ্ঠ। যদিও প্রত্যেকটা একাদশীই শ্রেষ্ঠ, কিন্তু প্রত্যেক একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তাই এই অন্নদা একাদশী পালন করে রাজা হরিশ্চন্দ্র তিনি কিন্তু নগরবাসী সমেত, পুত্র পরিবার সমেত সকলকে নিয়ে স্বর্গে গমন করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে এবং অবশেষে দিব্য ধামে গমন করে। এই ব্রতের মাহাত্ম্য পাঠ শ্রবণ করে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। দুটো কথা আপনাদের বলবো, যে যারা এই একাদশী ব্রত করবেন তারা সব পাপ থেকে মুক্ত হবেন, এবং এই ব্রত পালন করলে তারা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবেন এবং দিব্য ধামে গমন করতে পারবেন মৃত্যুর পর। দিব্য ধাম, বৈকুণ্ঠ, গোলক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জগতে থেকেও
আমরা যদি এই একাদশী ব্রত পালন করে এই ব্রত কথা শ্রবণ করতে পারি তাহলে অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল পাব। অশ্বমেধ যজ্ঞ যা এই কলিযুগে করা প্রায় অসম্ভব। তো তাই আমি আপনাদের কাছে এই অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করালাম, যাতে করে আপনারা একাদশী ব্রত করেই এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। যারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই একাদশী ব্রতটি করবেন। সকলের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণবকে আমার আন্তরিক প্রণাম এবং সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের এখানে উপস্থাপন করতে পারি। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। আর এই অনুপম গাঙ্গুলি ভাগবত কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যকে আপনাদের মতামত জানাবেন। এই কথা বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই বিরাম দিলাম। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। রাধে কৃষ্ণ, হরি বল।